বিএনপির প্রস্তাবেই জামাতের বিজয়। হেরে যাচ্ছে বিএনপি। জামাতের জন্য বিরাট একটা সুযোগ এবং মহা সুখবর আসছে। একটু ব্যতিক্রমী আলোচনা দর্শক। প্রস্তাব বিএনপির, অধিকাংশ দল রাজি, কিন্তু লাভটা হবে জামাতের, ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কি জিনিসটা? মজার বিষয়টা হচ্ছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহ সংযোজন। এখন সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, বিসমিল্লাহ, এটা জিয়াউর রহমানের আবিষ্কার, পঞ্চম সংশোধনের আবিষ্কার। এই কারণে বিএনপি তো প্রথমে এ বিষয়ে কৌশলী নিয়ে অবস্থান নিয়েছিল, কিন্তু পরে স্পষ্ট করেছে যে না, তারা পঞ্চম সংশোধনের অবস্থায় ফিরে যেতে চায়। মানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ, এটা বিএনপিও চায়। তা বিএনপির প্রস্তাবে এটা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে জিয়াউর রহমান যখন এটা ইনক্লুড করেছিলেন বা দীর্ঘদিন বিএনপি এটা চেয়েছিল বা পঞ্চম সংশোধনী বাতিল পর্যন্ত এটা ছিল, তাতে বিএনপি উপকৃত হয়েছে। এর কারণ ছিল কারণ বিএনপি তখন ওই ইসলামপন্থীদের সাথে নিয়ে রাজনীতি করত, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করত। বিএনপির রাজনীতি ছিল জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি। এই কারণে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ, এটা বিএনপির জন্য জরুরি ছিল, বা স্লোগানগুলো বিএনপির অন্যতম শক্তি ছিল, ক্যাপিটাল ছিল। আর এইসব কারণেই হুজুররা, ইসলামপন্থীরা, আলেম ওলামারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে সমর্থন দিত। কিন্তু এখন বাস্তবতাটা ভিন্ন। এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, বিএনপি এখন ভারতপন্থী রাজনীতি করছে। বিএনপি এখন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে রাজনীতি করছে, হুজুরদের বিরুদ্ধে রাজনীতি করছে, হুজুরদের মৌলবাদী বলছে। তাহলে এই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস ও বিসমিল্লাহ সংযোজন, এটা বিএনপির জন্য গলার কাটা হবে। কারণ বিএনপি তো সেই ইসলামী স্লোগান দিতে পারবে না। নারায়ে তাকবীর স্লোগানকে বিএনপি সহ্য করতে পারবে না, ভারতের কোলে উঠে রাজনীতি করলে পারবে না। তো এই জন্যে বিএনপি ভারতের কাছে গেলে পড়বে বিপদে, যে তোমরা আমাদের কোলে এসেছো, আমরা কোলে নিয়েছি, কিন্তু তোমরা এই আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস বা বিসমিল্লাহ এগুলো পাইছো কোথায়? এগুলো নিয়ে তোমরা আমাদের কোলে বসতে চাও, এটা তো হবে না। আবার এই জায়গা তারা চায়ও। আবার এই জায়গাটা রেখে যদি ভারতের কোলে নাও চলে, কিন্তু ইসলামপন্থীদের সাথে তো দূরত্ব হয়ে গিয়েছে। এই স্লোগান দিয়ে ইসলামপন্থীদের কাছে রাখছে, কিন্তু ইসলামপন্থীরা তো এখন বিএনপির শত্রু। তো এই স্লোগানের লাভটা কি বিএনপির জন্য? লাভ নাই, লস। এক, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বা বিসমিল্লাহ, এটা তাদের আবিষ্কার, জিয়াউর রহমান, বিএনপি চায়, এটা বলে ইসলামপন্থীদেরও কাছে পাচ্ছে না, কারণ তাদের সাথে শত্রুতা স্পষ্ট হয়েছে। আর ভারতের কোলে উঠতে গেলেও আবার প্রশ্নের মুখোমুখি হতে হবে। মুনাফিকি একটা চরিত্র বিএনপির। একদিকে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহর কথা বলবে, আর একদিকে হুজুরদের মৌলবাদী বলে গালি দিবে, ইসলামী রাজনীতির বিরুদ্ধে বয়ান দিবে। যেটা বিএনপির জন্য একটা উভয় সংকটে রূপ নেবে নিশ্চিতভাবে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ সংযোজন চায় জামাত। এখন এটা কিন্তু বিএনপিও, যাতে বিএনপির প্রস্তাব লাভ জামাতের। জামাত তো পুরো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চায়, পুরো সংবিধানে কোরআনের সংবিধান বানাতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। কারণ জামাত চাইলে তো আর হচ্ছে না, কিন্তু বিএনপি চাইলে হবে। তো বিএনপি চায় এটা, এটা জামাতের চাওয়াটা বিএনপি পূরণ করে দিচ্ছে। লাভ হবে জামাতের, কিন্তু বিএনপির কোনো লাভ হবে না। সংবিধানে এগুলো থাকা মানে এই ইসলামী রাজনীতি, হুজুরদের রাজনীতির বিরুদ্ধে বলার রাস্তা সংকুচিত হয়ে যায়। সংবিধানে যদি বিসমিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিষয়গুলো না থাকে, তাহলে আপনি ইসলামী রাজনীতিকে কচুকাটা করতে পারেন, যেটা হাসিনা করেছিল। যেমন পঞ্চম সংশোধনী বাতিলের পর ইসলামী রাজনীতির উপর যে নির্যাতন নেমে এসেছিল, বাতিলের আগে কিন্তু এতটা আসেনি, কারণ সংবিধান এটা থাকা মানে কিছুটা রক্ষা কবচ। এটা 96-তে ছিল, তখন হুজুরদের সাথে আওয়ামী লীগ কি এতটা নির্মম আচরণ করতে পেরেছে? পারেনি। সাংবিধানিক একটা বিষয় ছিল তাদের চিন্তা দর্শনের সাথে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ রহমান রহিম সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এটা বিএনপিরই দাবি ভাই, জামাত তো এর চাইতে বড় দাবি করে, কিন্তু হ্যাঁ, এটা স্পেসিফিক, এটা দাবি। ডাক্তার তাহেরে কথা বলেন, তিনি বলেন সিপিবি ও দুই একটি বাম দল ছাড়া বেশিরভাগ দলই এই প্রস্তাবের সঙ্গে একমত। সিপিবি তো জামাতকে কথা বলতে দিলে রাগ হয়ে লাভ দিয়ে চলে যান, কিন্তু যান না প্রত্যেকদিন, কি হয় দেখি। যাই হোক, সিপিবি বা আওয়ামী লীগ ঘরানা এরা কেউ চাইবে না, কিন্তু এটা অবশ্যই এটা বিরোধিতা করার সাহস অনেকের হবে না। আর সিপিবি বা মোরা বিরোধিতা করবে, এটা নিশ্চিত।
ডাক্তার তাহের রহমান সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব নিরীক্ষক পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে আগের মতো প্রধানমন্ত্রী একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না। তো বিএনপি তো এটা চাচ্ছে না, বিএনপি চাচ্ছে সব প্রধানমন্ত্রী করবে, বরং 10 বছরের বেশি প্রধানমন্ত্রী। দেখেন বিএনপি কি মনে হয় যেন মাছ কিনছে, মাছ বাজারে বা বাজারে বেচা কিনা করছে। এটা দেশের জন্য রাজনীতি? যেমন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি বলছে এটা রাজি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? ওই সাংবিধানিক কাউন্সিল গঠন করা যাবে না। আচ্ছা, 10 বছরের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা যদি দেশের জন্য ভালো হয় আর সেজন্য যদি আপনার মেনে থাকেন, তাহলে আবার শর্ত দেন কেন? মানে এখানে কি মাছ বাজারে দর কষাকষি করতে আসছেন না কি? এর অর্থ কি? এগুলো খুব হতাশাজনক দর্শক, যে দেশের মানুষের মঙ্গল নিয়ে বিএনপি খেলছে। তারা বেচা কিনে করছে যে এইটা হলে এইটা না, এইটা হলে এইটা না। ওরে ভাই, যেটা ভালো সেটা তো ভালো, সেটা একটার সাথে আর একটা কন্ডিশন দেন কেন? দর কষাকষি করেন, তাহলে দেশপ্রেম কোথায় আপনাদের? মানুষের ভালো ওয়েলবিং এগুলো কোথায়? এর কোন জবাব বিএনপির কাছে নেই। ওই বিএনপি ভেবেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। অতএব এই 3 বাহিনীর প্রধান বলেন, আর পিএসসির চেয়ারম্যান বলেন, মহাহিসাব নিরীক্ষক বলেন, মানবাধিকার কাউন্সিল বা দুদকের চেয়ারম্যান বলেন, সব নিয়োগ দেবে তারেক রহমান একা। কিসের বিরোধী দলীয় নেতাকে অ্যাড করা হবে এখানে? স্পিকারকে অ্যাড করা হবে, তাও আবার উচ্চ কক্ষের নিম্ন কক্ষের 2 জনকেও। তাহলে কি ইচ্ছে মতো নিয়োগ দেওয়া যাবে? তাহলে তো নিরপেক্ষ লোককে নিয়োগ দিতে হবে, কারণ বিরোধী দলের সদস্য যদি কাউন্সিলে থাকে, কমিটিতে থাকে, নিয়োগ কমিটিতে, তাহলে তো তারেক রহমান ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, শেখ হাসিনার মতো পারবেন না। শেখ হাসিনা যেরকম সব নিজের লোক বসিয়েছেন, ওভাবে তো পারবেন না। এই জায়গা হচ্ছে বিএনপির আপত্তি। কিন্তু আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে, যেমন জামাতের লোকজন বলে না যে জামাতপন্থী সেনাবাহিনী প্রধান আছে, কাকে সেনাপ্রধান বানাবে জামাত ক্ষমতায় আসলে? জামাতপন্থী অমুক আছে তো অমুক আছে না, আমরা তো জামাতপন্থী চাই না, আমরা চাই নিরপেক্ষ রাষ্ট্রের প্রতি যে আনুগত্য থাকবে, যে কোনো দলের প্রতি কোনো বিশেষ বিদ্বেষ কিংবা বিশেষ পক্ষপাত থাকবে না। সাংবিধানিক পদগুলো থাকবে এদেশের সংবিধানের, জনগণের। আমরা এমন প্রধান বিচারপতি চাই যে জামাত ক্ষমতায় আসলেও জামাতের প্রধানমন্ত্রীর সাথে যে আচরণ করবে, জামাত বিরোধী দলে গেলেও তার সাথে একই আচরণ করবে, একদম নিরপেক্ষভাবে বিচার করবে, স্বাধীনভাবে বিচার করবে। আমরা এই বাংলাদেশ চাই। আমরা সেই ইসলামী খেলাফতের আদলের বাংলাদেশ চাই, যেখানে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করা যাবে তার বক্তব্য থামিয়ে। এতটা মত প্রকাশ, এতটা গণতন্ত্র ছিল এবং এতটা নিরপেক্ষতা ছিল যে প্রধানমন্ত্রীর ছেলে, খলিফার ছেলেও রক্ষা পাবে না। তো এখানে আমরা নিরপেক্ষতা চাই। আমরা এইসব সব প্রধানমন্ত্রী করবেন, বিরোধী দল কেন কমিটিতে থাকবে, এগুলো আমরা চাই না। তা বিএনপি এটা চায়, এই ধান্দাবাজি করছে, এটা স্পষ্ট হয়ে উঠছে।